ডুরান্ড কাপে সেমিফাইনাল ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। আজ ফাইনাল ম্যাচ, ডায়মন্ড হারবারকে কি হারিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজকে ফাইনাল ম্যাচ রয়েছে। তো সেই ফাইনাল ম্যাচ নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের কিন্তু মহিলা দলের টুর্নামেন্ট আজ থেকে শুরু হচ্ছে, সেই নিয়ে কথা বলা। আইএসএল এর কিন্তু সূচি নিয়ে আজকে ফাইনাল কিছু একটা ঘোষণা আসতে চলেছে, সেই নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে, তো গত বছরে আমার খুব ভালোভাবে মনে পড়ছে যখন ইস্টবেঙ্গলের মহিলা দলের প্লেয়ার সাইনিং হচ্ছিল, যখন ইস্টবেঙ্গলের মহিলা দলের খেলা ছিল, আমি প্রত্যেকটা জিনিস কভার করেছি। সেখানে অনেক জনের এরকমটা মতামত ছিল যে আমরা এই সমস্ত মহিলা দলের খবরাখবর শুনতে চাই না, তুমি সবসময় খবর দাও ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলের। তো সেই সময় তোমাদের বারবারই জিনিসটা বলেছিলাম যে এই যে মহিলা দল যেভাবে দল গঠন করেছে, সত্যি খুব ভালো কিন্তু দল গঠন করেছে। তো তার পরবর্তী সময় ইস্টবেঙ্গল যা খেলতে শুরু করলো মহিলা দল, যেই টুর্নামেন্টই খেলেছে সেখানে ইস্টবেঙ্গলের মহিলা দল একদম দুর্দান্ত পারফরমেন্স। রিসেন্ট টাইমে আন্তর্জাতিক ট্রফিও কিন্তু ইস্টবেঙ্গল জিতে নিল, এটা বিরাট বিরাট বড় পাওনা। আর লাস্ট আইডব্লিউএল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, এএফসির গ্রুপ স্টেজে খেলেছিল, তার পরবর্তী স্টেজে খেলেছিল, শেষ পর্যন্ত ওই একটা গোল ডিফারেন্স, জাস্ট 6টা সেকেন্ড যদি ইস্টবেঙ্গল কাটিয়ে দিতে পারতো তাহলে আজকে ইস্টবেঙ্গল নেক্সট রাউন্ডে খেলতো। তো যাই হোক, তার পরবর্তী সময় যা যা টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটা জায়গায় ইস্টবেঙ্গলের মহিলা দল ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। তো আজকে আবারও কিন্তু অ্যান্থনির নতুন অধ্যায় শুরু করছে, এবং অ্যান্থনির কাছে সকলের রিকোয়েস্ট যে আইডব্লিউএল কিন্তু আরও একবার চ্যাম্পিয়ন হতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আজকে ইস্টবেঙ্গল মাঠে নামছে, ট্রফি ডিফেন্ড করতে হবে, ট্রফি কিন্তু ঘরে রাখতেই হবে, এরকমটা সবাই আবদার করেছে। তো সেক্ষেত্রে অ্যান্ড্রিউস যেটা জানিয়েছে, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, এবং সবসময় ভালো করার জন্য প্লেয়াররা কিন্তু মুখিয়ে রয়েছে, নিজেদের আরও আপগ্রেড করার চেষ্টা করছি। এবার চ্যাম্পিয়ন হওয়া খুবই সহজ ব্যাপার, কিন্তু সেই চ্যাম্পিয়নশিপের তকমা ধরে রাখা খুবই কঠিন ব্যাপার, কিন্তু আশা করছি আমরা ভালো ফলাফল করতে পারবো। লাস্ট ইয়ারও যেভাবে সমর্থকরা সাপোর্ট করেছিল সত্যি মনে রাখার মতন। এখন কিন্তু উচিত আরও বেশি করে সমর্থকদের মাঠে আসা, টিমকে সাপোর্ট করা, তাহলে কিন্তু আমাদের মেয়েরা আরও ভালো পারফরমেন্স করতে পারবে। তো হাতে কম সময়ই পায়নি বলতে গেলে ইস্টবেঙ্গল, কিন্তু একটা দুটো দিনেও রেস্টও পেল না, তার মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গলকে আজ থেকেই খেলতে হবে। আজকে কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ রয়েছে দুপুর 2:30 ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচ খেলতে চলেছে সিচু এফসির সঙ্গে। তো অবশ্যই ম্যাচটা কঠিন ম্যাচ হবে, এবং লিগের প্রথম ম্যাচ সবসময় কিন্তু একটা চাপের ম্যাচ থাকে। তো ইস্টবেঙ্গলের দল যেরকম তৈরি হয়েছে, যেরকমভাবে তারা টুর্নামেন্ট খেলেছে, খুব একটা তাদের অসুবিধার কিছু নেই, কিন্তু ওই একটাই ব্যাপার, একটা টুর্নামেন্ট খেলে এসেছে, একটু রেস্টের প্রয়োজন ছিল, সেই রেস্টটা ঠিকঠাকভাবে পাওয়া গেল না। কিন্তু সেটাকে যদি বাদও রাখা যায়, ইস্টবেঙ্গলের প্রস্তুতি নিয়ে কোনো রকম খামতি নেই। শেষ মুহূর্তে তারা দুর্দান্ত অনুশীলনও সেরে নিয়েছে, এবং তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত। এবং যেভাবে বিদেশি প্লেয়াররা দুর্দান্তভাবে মানিয়ে নিয়েছে, ফাজিলার যদি আমরা কথা বলি, অসাধারণ অসাধারণ খেলছে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে একটা ভালো রেজাল্ট হবে, এটুকু আমরা আশা করতে পারি। তো এই ম্যাচ তোমাদের লাইভ দেখার ব্যবস্থা করে দেব আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু আমরা খেলা দেখার সম্পূর্ণ ব্যবস্থা তোমাদের করে দেব, তোমরা ম্যাচটা দেখো, এনজয় করো। তো এর সাথে সাথে আজকে ইস্টবেঙ্গলে কিন্তু আরও বেশ কিছু ম্যাচ রয়েছে। তো পরবর্তী যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু আজকে রায়গঞ্জে ফাইনাল খেলতে চলেছে। কুলদাকান্ত মেমোরিয়ালের যে ট্রফি, সেই ট্রফির ফাইনালে ইস্টবেঙ্গল তারা উঠেছিল 3-0 গোলে, তারা ম্যাচ জিতেছিল, শ্যামল বেসরার হ্যাট্রিক দেখেছিলাম। অপরদিকে কলকাতা থেকে কিন্তু আবারও ডায়মন্ড হারবার ফাইনালে উঠে গেছে। ভাই, দুটো দল মুখোমুখি হবে, যখনই মুখোমুখি হয় নেক্সট লেভেলের ম্যাচ হয়, আমরা দেখে এসেছি। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে ডুরান্ড কাপের সেমিফাইনালে এই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হেরে ছিটকে গিয়েছিল। তার পরবর্তী
সময় আমরা দেখলাম যেটা সিএফএল হয় সেখানে কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারকে হারিয়ে অসাধারণ ম্যাচটা হয়েছিল, জিতেছিল এবং ট্রফি তার পরবর্তী সময় ইস্টবেঙ্গল জেতে। তো আজকে ডায়মন্ড হারবারকে হারানোর কিন্তু আরও একটা বড় সুযোগ রয়েছে কিন্তু নসিবদের কাছে। তো অবশ্যই ইস্টবেঙ্গল একটা ভালো দল নিয়ে গেছে, এই দল যদি ঠিকঠাকভাবে তারা পারফরমেন্স করতে পারে চ্যাম্পিয়ন হওয়ার মতন দল রয়েছে। মাঝমাঠের দায়িত্ব কিন্তু অবশ্যই ভানলাল পেকাকে নিতে হবে। ভানলাল পেকা কি প্লেয়ার হতে চলেছে, যদি পেকার নসিব ঠিকঠাক খেলে দেয় তাহলে ইস্টবেঙ্গল ট্রফি জিততে পারে বলে আমি মনে করি। তো অবশ্যই এই ফাইনাল ম্যাচের কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশন করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। এবং আজকের এই যে ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হতে চলেছে ঠিক দুপুর 2টো থেকে। ম্যাচ চেষ্টা করব আমরা সবাই মিলে একসাথে লাইভ দেখার, তোমরা ম্যাচ লাইভ দেখতে পাবে। লাইভ দেখার জন্য একটাই কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে জয়েন হয়ে যেও। এবং এই যে ট্রফিটা কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারলে কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবারকে কিন্তু বেশ কিছুটা চাপে রাখতে পারবে। ডায়মন্ড হারবার তারা রিজার্ভ টিম পাঠালেও আজকের ম্যাচের জন্য শোনা যাচ্ছে বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও তারা পাঠাতে চলেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের তো মূলত রিজার্ভ টিমই গেছে, তো সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে ডায়মন্ড হারবার খেলাবে। অপরদিকে ইস্টবেঙ্গল তাদের যে দল নিয়ে গেছে সেই দল নিয়েই খেলবে। তো হাড্ডাহাড্ডি কিন্তু ফাইনাল ম্যাচ হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। আর ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন কিন্তু সকলে করে যেও। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি আইএসএল নিয়ে, তো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা মোটামুটি জানিয়ে দিয়েছি যে আইএসএল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার হয়তো নাম পরিবর্তন হতে পারে, অনেক কিছু পরিবর্তন হতে পারে। আর যাই হোক, লিগ করার জন্য সমস্ত রকম প্রয়াস চলছে। তো ব্যাপারটা কিন্তু এআইএফএফ তারা যে সমস্ত কমিটি গঠন করেছিল সেখান থেকে খসড়া এসেছে। তো আজকে কিন্তু মিটিং রয়েছে, আজকে মূলত এআইএফএফ থাকবে, যে কমিটি গঠন থাকবে সেই কমিটি থাকবে এবং ক্লাবগুলোও কিন্তু সেখানে গ্রিন সিগন্যাল দিয়েছে। বেশ কিছু ক্লাব কিন্তু তারা একদম খেলার জন্য রেডি রয়েছে, যেরকম ইস্টবেঙ্গল, তাদের খেলতে কোনো রকম সমস্যা নেই। আশা করছি মোহনবাগান, মোহামেডানের খেলতে কোনো রকম সমস্যা হবে না। বাদ বাকি যদি কথা বলি, গোয়ার কথা বলি বা নর্থ ইস্টের কথা বলি, তারাও কিন্তু আজকে মিটিংয়ে রয়েছে এবং তারাও খেলার জন্য প্রস্তুত রয়েছে। অনেক দলই তো দল গঠন করে ফেলেছে, তো খেলার জন্য সবাই প্রস্তুত রয়েছে, সবাই খেলতে চাইছে। এবার ঠিক কিভাবে হবে, হাতে তো কম সময়, কি ফরম্যাটে হবে, কিভাবে সূচি ঘোষণা হবে, কবে থেকে খেলা হবে, সমস্ত কিছু নিয়ে আজকে একটা ফাইনাল মিটিং হবে। আশা করছি আজকের পর জট অনেকটা কাটতে পারে। যদি আজকে জট কেটে যায় তো খুবই ভালো, বা যদি কোনো একটু ছোটোখাটো ব্যাপার থাকে সেগুলোও মিটে যাবে 2-1 দিনের মধ্যে। এবার যদি না জট কাটে তাহলে আর ভাই কিছু বলার নেই। এবার কিছু কিছু ক্লাব যদি বেঁকে বসে, লাইক উড়িষ্যা, যদি বলে যে না আমরা এই করবো না ওই করবো না, ওরা করতেই পারে ভাই, রোহন শর্মা অনেক কিছু করে। বাদবাকি কিন্তু অনেক দলই কিন্তু তারা খেলার জন্য সম্মতি দিয়েছে। তো সেক্ষেত্রে আশা করছি সমস্ত কিছু মিটে যাবে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারির 3য় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির 1ম সপ্তাহের মধ্যেই কিন্তু খেলার সম্পূর্ণ চেষ্টা চালানো হবে। এবং তোমরা জানো যে জানুয়ারি মাস থেকেই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো, সেখানে বিদেশি প্লেয়ারদের সাইন করতেও কোনো ক্লাবের কোনো রকম সমস্যা হবে না। যে সমস্ত ট্রান্সফার ডিলগুলো হবে সেগুলোও সেই সময় কমপ্লিট করা যাবে, হাতে সময়ও পেয়ে যাবে, ক্লাবগুলো প্রস্তুতির সময়ও পেয়ে যাবে। তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তো এই রকমভাবেই কিন্তু প্ল্যানিংটা চলছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এর সাথে সাথে যদি আমরা আরও একটা ম্যাচ নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে ম্যাচ আজকে রয়েছে কিন্তু এসিএল 2 এর শেষ ম্যাচ গোয়া কিন্তু খেলবে আজকে। তারা তাদের ঘরের মাঠে রাত 9:30 থেকে খেলা রয়েছে। এবার দেখো, গোয়া সব ম্যাচ হেরেছে, আমি মানলাম তারা কিচ্ছু করতে পারেনি, কিন্তু গোয়া তো লড়াই করেছে, আমাদের পাশের ক্লাবের মতন তো পালিয়ে যায়নি। যাই হোক, তারা শেষ ম্যাচ খেলবে, তাদের জন্য শুভকামনা রইল এবং দেখবো সেই ম্যাচটাও কীরকম হয়, সেই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।